20 জন মানুষ খাওয়ার জন্য ওভেনে খাসির কাচ্চি বিরিয়ানি। বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করছি, ওভেন টেম্পারেচার, টাইম, টিপস, মেরিনেট সব কিছু ডিটেলস রেসিপিতে শেয়ার করে দিচ্ছি। প্রথমেই 8 পাউন্ড খাসির মাংস মেরিনেট করে নিচ্ছি। 8 পাউন্ড খাসির মাংসের জন্য 2 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা বাটা, 1/4 কাপ আদা বাটা, 1/4 কাপ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ কাচ্চি বিরিয়ানির মশলা। আপনারা চাইলে কেনা কাচ্চি বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন, আমি আমার হোমমেড মশলা ব্যবহার করেছি। 3 টেবিল চামচ পোস্তদানা বাটা, যেটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 3 টেবিল চামচ পাপরিকা, 1/2 কাপ বাদামের পাউডার, 2 টেবিল চামচ ঝালমরিচের গুঁড়া, টেবিল চামচ গোটা গরম মশলা। সব কিছু ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তা আমি আমার স্টাইলে আমি হোমমেড কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি, আপনারা রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে পারেন। এরপরে 8 পাউন্ড মোস্টলি 4 কেজির মতো খাসির মাংস আমি অর্ধেক মেখে নিচ্ছি মশলার সাথে। অর্ধেক মশলার সাথে মাখানো হলে এরপরে আমি বাকি মাংসটা আবার ভালো করে মেখে নিচ্ছি। মেক শিওর হতে হবে প্রত্যেকটা মাংসে যেন মশলাগুলি ভালো করে মিশে যায়। তবে আমার মাংসের সাইজ কিছু বড় ছিল, কিছু ছোট ছিল, তো মিক্স করেই রান্না করতেছি। যেটা মোস্টলি দোকানে কিনতে পাওয়া যায় সেটা, আর এখানে আমার ফার্ম ফ্রেশ দোকানের মিক্সড গোট ছিল। হোল নাইট মেরিনেট করে রাখছি। আপনারা মিনিমাম 1 থেকে 2 ঘন্টা মেরিনেট করে রাখবেন। এরপরে যে প্যানটায় আমি রান্না করব, সেই প্যানে খাসির মাংসটা দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তার তেল, 6 টিস্পুন মিট টেন্ডারাইজ। যারা মিট টেন্ডারাইজ ব্যবহার না করবেন তারা পেঁপে ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে পেঁপেটা ছিল না দেখে মিট টেন্ডারাইজটা ব্যবহার করছি। আর স্মোকি ফ্লেভার দিব আমি, সেজন্য মাংসের মাঝখানে ফয়েল দিয়ে নিচ্ছি। অনেকেরই কমপ্লেন থাকে লবণ বেশি হয়েছে না কম হয়েছে, এইটা দেখার জন্য। যেহেতু এটা অর্ডারে ছিল, তো মেক শিওর সব মশলা যেন পারফেক্ট হয়। তো আমি যেটা করি, 1 টুকরা মাংস তেলে ভেজে খেয়ে টেস্ট করে নেই যে এটা পারফেক্ট হয়েছে কিনা। আর 2টা কয়েল আমি ওভেনে খুব ভালো করে গরম করে মাংসের মধ্যে ফয়েল দিয়ে, তার গরম কয়েলের মধ্যে বাটার ঘিটা দিয়ে তারপর ঢেকে রাখতেছি। ঢাকনা হতে হতে আমি রাইসটা রান্না করব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের বাসমতি চাল 11 কাপ রাইস সিদ্ধ করতে দিয়েছি, যেটার মধ্যে গরম মশলা দিয়েছি আর আদা বাটা। আর 15-20 মিনিট পরে কিন্তু আমার স্মোকি ফ্লেভারটা মাংসে চলে আসছে। আর এই মিট টেন্ডারাইজটা কিন্তু সবসময় রান্নার 20 থেকে 25 মিনিট, হাইয়েস্ট আধা ঘন্টা আগে মেরিনেট করতে হবে। মিট টেন্ডারাইজ দিয়ে লং টাইম মেরিনেট করা যায় না। কাচ্চির মাংস সবসময় সেট করতে হয় একটু গাদাগাদি করে, টাইট করে। তো আমার কর্নারে একটু স্পেস ছিল, মাংসগুলো সেট করে দিয়ে একটার উপরে একটা মাংস না, জাস্ট একটা মাংস বসে সেভাবে লেয়ারটা ঠিক করেছি। এরপরে এর মধ্যে হ্যালাপেনিও কুচি, কাঁচা মরিচ, মাওয়া, পাউডার মিল্ক, আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা, বাদামের পাউডার, চিনি, ঘি, কেওড়া জল বা গোলাপ জল, যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে মাংসের লেয়ারটা সেট করে নিছি। এদিকে আমার রাইসটাও হয়ে গেছে। আর ম্যারিনেট করার টাইমে কিন্তু আমি লবণ কম দিয়েছিলাম, কারণ মিট টেন্ডারাইজ ব্যবহার করলে মিট টেন্ডারাইজে প্রচুর পরিমাণে লবণ থাকে। 80% সিদ্ধ হলে আমি অর্ধেক রাইস ফার্স্ট লেয়ারে দিয়ে এর উপরে মাওয়া, পাউডার মিল্ক, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা, কাঁচা মরিচ, বাদামের পাউডার, 1 টিস্পুন পরিমাণে চিনি, এরকম দিয়ে ভালো করে একটা লেয়ার করে পরের সেকেন্ড ব্যাচ রাইসটা দিয়ে দিব। রাইস আমি একবারে দিনে 2বারে, আর এর মাঝখানে ঘি, পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েছি এই লেয়ারটায়ও। এরপরে পরের লেয়ারের রাইসটা দিয়ে দিচ্ছি। এই পরের লেয়ারটাও সেম
উপরের দিকে সব কিছু দিয়ে, মানে পাউডার মিল্ক, মাওয়া, পেঁয়াজি বেরেস্তা, তারপর দুধ আর হলুদ মাইক্রোওভেনে গরম করে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি উপর থেকে। সব রাইসে দিব না, কিছু রাইস হলুদ থাকবে, কিছু রাইস সাদা থাকবে। এরপরে এর উপরে আমি আবার 1/2 কাপ পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি, এরপর ডাবল ফয়েল করে। এই পর্যায়ে যেহেতু ওভেনে দিব মিনিমাম 2 থেকে 3টা, আমি 3টা লেয়ার ফয়েল দিয়ে ভালো করে কভার করে ওভেনের মিডল শেলফে 450 ফারেনহিটে ফার্স্টে 55 মিনিট রান্না করব। 55 মিনিট পর আমি ওভেনের টেম্পারেচার 400 ফারেনহিটে 40 মিনিট রান্না করেছিলাম। তাই প্রথম 55 মিনিট, আফটার দ্যাট 40 মিনিট, টোটাল 1.5 ঘন্টা পরে আমি আমার কাচ্চিটা উঠাচ্ছি। কাচ্চিটা এ পর্যায়ে উঠায়া যেটা আমি করব, মোস্টলি চালটা না 4 সাইডে হালকা একটু ড্রাই হয়ে যায়, তো এটা কোনো ব্যাপার না। যখন আপনি কাচ্চির সাথে মিক্স করবেন, আর আমি যেহেতু ওভেনে রান্না করতেছি, আমি মিট আর রাইসটা এ পর্যায়ে 1.5 ঘন্টা পরে মিক্স করে নিচ্ছি। অনেকের একদম পানি ছেড়ে নিচে যেতে পারে, কোনো ভয় পাওয়ার মানে দরকার নাই। যখন আপনি মিক্স করে আবারও ওভেনে দিবেন তখন ঠিক হয়ে যাবে। আর এ পর্যায়ে যেহেতু মিট টেন্ডারাইজ দিছি, আমার মিটটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। কাচ্চিতে অবশ্যই আলু দিতে হয়, আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটা মিক্স করতেছি। আমি রান্নার টাইমে কিন্তু আলুটা দেইনি, কারণ মিট টেন্ডারাইজ দিয়েছি। মিট টেন্ডারাইজের সাথে যদি আপনি আলু মিক্স করেন, আলু একদম গলে যায়, তো তেলে ভেজেই সিদ্ধ করে নেয়া। এরপরে এ পর্যায়ে আমি কাচ্চি ট্রেটা কিন্তু আমার ডান। এরপরে আমি আবারও 2-3টা ফয়েল দিয়ে 360 ফারেনহিটে 45 মিনিটের মতো রান্না করছি। টোটাল আমার 2 ঘন্টা 15 মিনিটের মতো কাচ্চিটা রান্না করতে লাগছিল। আর খেতে কিন্তু খুবই খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ।